আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে প্রাইমারি কিছু এক্সারসাইজ বলবো। যাদের পায়ে একেবারে মুভমেন্ট নেই তারা কিভাবে স্টার্ট করবেন, মানে শুরু কিভাবে করবেন সেটাই আজকে বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে এভাবে শুয়ে যাবেন, শুয়ে গিয়ে যাদের পাটা আপনার এরকম করতে হবে, এরকম করে যাদের এদিক ওদিকে চলে যায় তারা প্রথমে এভাবে বেঁধে নেবেন, বেঁধে নিয়ে এভাবে ধরে থাকবেন 15-20 মিনিট এভাবে 15-20 দিন করবেন। আস্তে আস্তে দেখবেন এই মুভমেন্টটা চলে এসছে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, এখানে বাঁধবেন, নিজে বাঁধতে না পারলে কাউকে বলবেন, বেঁধে দিবে। যদি কেউ করাচ্ছে তাহলে ঠিক আছে, যদি কেউ না করে তাহলে এইরকম করবেন, এই মুভমেন্টটা করবেন। এটা 15-20 মিনিট দিনে 3-4 বার করবেন। এটা এভাবে করতেই থাকবেন। তারপরে এটা হয়ে যাওয়ার পরে এটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এভাবে এখানে একটা হাত দিয়ে এই মুভমেন্টটা করবেন। এটা এটা তারপরে এটা হয়ে গেলে সেম এই পায়ে এটা করবেন। যে পায়ে কমজোরি বেশি সে পায়ে সেটা বেশি করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে এই মুভমেন্টটা করবেন। এটাকে এই উপরে তোলার চেষ্টা করবেন, আবার নামাবেন, আবার তুলবেন, আবার নামাবেন। এটা হয়ে গেল। তারপরে আবার এটা তুলবেন, নামাবেন, এটা তুলবেন, আবার নামাবেন। তারপরে এটা হয়ে যাওয়ার পর আর একটা এক্সারসাইজ আছে কোমরের ব্রিজিং এক্সারসাইজ, সেটা আপনাকে করতে হবে। যাদের এমনি হচ্ছে তাদের এমনি করবেন, যাদের এই বালিশ লাগে তারা বালিশ নিয়ে এই ব্রিজিং এক্সারসাইজটা করবেন। এটা যত মনে হয় 20-30 সেকেন্ড হোল্ড করতে পারবেন, হোল্ড করে রাখবেন, আবার তুলবেন। এটা হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা আর একটা এক্সারসাইজ করতে পারেন। এরকম থেরাব্যান্ড কিনবেন, অনলাইনে পাওয়া যায়। এটা এভাবে ভরে দিবেন এবং ভরে নেবেন, ভরে নিয়ে এটাকে এরকম দিকে ভাগ করবেন, এভাবে থেরাব্যান্ড দিয়ে। তাহলে অ্যাডাপ্টার মাসেল স্থানিংটা হয়ে যাবে শুয়ে শুয়ে। এরপরে অ্যাডাপ্টার মাসেল স্থানিং আছে আরও এক্সারসাইজ, ওগুলো বলবো আপনাদেরকে। এটা শুয়ে শুয়ে প্রাইমারি এক্সারসাইজে এটা যোগ করে নেবেন। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এরকম স্মাইলি বল পাওয়া যায়, 20 টাকা করে নেবে দোকানে। এগুলো নেবেন, নিয়ে এই মাঝখানে নিয়ে এরকম প্রেস করবেন, এভাবে চাপবেন, তাহলে অ্যাডাপ্টার মাসেলের স্থানিংটা হয়ে যাবে। স্মাইল বল নাহলে
আপনি হাত রেখেও করতে পারেন, নাহলে আপনি এরকম বালিশ দিয়ে এভাবে চাপবেন, চেপে যদি হোল্ড করে রাখেন 10-15 সেকেন্ড তাহলে আরও ভালো। 15 সেকেন্ড হোল্ড করার পরে আবার রিলিজ করবেন, আবার চাপবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনার এরকম যদি স্টিক থাকে তাহলে এটা হচ্ছে ফুট রপের এক্সারসাইজ অ্যাঙ্কেলের। কারণ সব মুভমেন্ট চলে আসে, আপনাকে এই মুভমেন্ট আসতে দেরি হয়, এটা আপনি করতে পারেন অ্যাঙ্কেলের জন্য, ফুটের জন্য। কারণ এটা আসতে লেট হয়, এটা যদি শুরু থেকে করতে লাগেন তাহলে অনেক তাড়াতাড়ি এই মুভমেন্টটা চলে আসবে। এটা আপনি গল্প করছেন, টিভি দেখছেন, দেখতে দেখতে এই মুভমেন্টটা করতে পারেন, আধ ঘন্টা 1 ঘন্টা করে করবেন। তারপরে আপনি যখন আবার বসতে শিখবেন তখন কীভাবে অ্যাঙ্কেলের এক্সারসাইজ করতে হবে আমি আপনাদেরকে বলবো, এভাবে করতে থাকবেন। যদি এই মুভমেন্টটা আসে, এটা এতদূর যদি পা তুলতে পারেন এভাবে করবেন, এভাবে পাটা মুভমেন্ট করে করবেন, এটা এরকম করে এভাবে করবেন, ঠিক আছে। আরও কিছু প্রাইমারি এক্সারসাইজ আছে, ওগুলো আপনাদেরকে আমি দেখাবো, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। যে এক্সারসাইজগুলো আপনাদেরকে বললাম, একটা কথা বলতে ভুলে গেছি, যে এক্সারসাইজগুলো আপনাদেরকে যে বললাম এগুলো নর্মাল মুভমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা সেনবিট বা ওয়েট কাপ লাগিয়ে এগুলো যদি করেন তাহলে মাসেলের পাওয়ারটা অনেকটাই আসবে। এগুলো ওয়েট কাপ বা সেনবিট লাগিয়ে করবেন। পা ভাঁজ করা যেটা দেখালাম, পা শার্ট করা, তারপরে এক পা আরেক পার উপরে রাখা, ওগুলো এমনি নর্মাল যদি মুভমেন্টটা চলে আসে তাহলে সেনবিট বা ওয়েট কাপ লাগিয়ে যদি করতে পারেন তাহলে মাসেলের পাওয়ারটা আরও বেশি আসবে। মোটামুটি 3 কিলো লাগিয়ে এগুলো করতে হবে, 3 কিলো, 4 কিলো, 5 কিলো, মোটামুটি এগুলো 7 কিলো পর্যন্ত যেতে পারলে খুব ভালো। তাহলে আপনার মুভমেন্টটা অনেকটাই চলে আসবে, মাসেলের পাওয়ারটা অনেকটাই চলে আসবে। হ্যাঁ, তো এগুলো করতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আরও বিশেষ বিশেষ এক্সারসাইজ আপনাদেরকে বলবো করে, বা যখন ওই ব্রিজিংটা করবেন, আর একটা কথা বলি, যখন ব্রিজিংটা করবেন তখন ওটার উপরে ওয়েট কাপ রেখে দেবেন, তাহলে ব্যাক এক্সারসাইজটা আরও স্ট্রেনিংটা ভালো হবে। ওকে, আসসালামু আলাইকুম।